কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে সাদমান নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় নিখোঁজ রয়েছে আরও 2 শিক্ষার্থী। তাদের উদ্ধার কার্যক্রম এখনো চলমান হয়েছে। আজ সকাল 8টা নাগাদ কক্সবাজার সমুদ্র সৈকতের যে হিমছড়ি পয়েন্ট, সেই হিমছড়ি পয়েন্টে এই দুর্ঘটনা ঘটে। সিসিএফ লাইফগার্ড যেটি বলছে, তাদের উদ্ধারে যে কার্যক্রম, সেই কার্যক্রম এখনো চলমান রয়েছে। তবে তাদের যে উদ্ধারে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং যেটি হয়েছে সেটি হচ্ছে কি সমুদ্র সৈকতের যে স্রোত, সেই স্রোতের কারণে। আমরা উদ্ধার কার্যক্রম নিয়ে এখন কথা বলবো। কক্সবাজার সমুদ্র সৈকতে যারা ডুবে যাওয়া বা উদ্ধার কার্যক্রমে যারা কাজ করে সিসিএফ লাইফগার্ড, তারা আসলে কি বলছেন। ধন্যবাদ। আপনাকে জানিয়ে রাখি যে আসলে হিমছড়ি যে পয়েন্টটা রয়েছে, এখানে কোনো ধরনের লাইফগার্ড নেই। আমাদের ইনানিতেও কোনো ধরনের লাইফগার্ড নেই। তো এখানে যে পর্যটকরা 3 জন নিখোঁজের ছিল, সেখান থেকে একজনকে আপনার মৃত উদ্ধার করা হয়েছে, আরও 2 জনকে এখনও পাওয়া যাচ্ছে না। সেখানে লাইফগার্ড কর্মীরা পাশাপাশি ফায়ার সার্ভিস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সবাই মিলে সেখানে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো বৈরী আবহাওয়ার কারণে সমুদ্র অনেক উত্তাল, তো আমাদের কাজটা করতে অনেক ব্রেক পেতে হচ্ছে, কারণ সমুদ্রের তলদেশে অনেক পানির অনেক বেশি স্রোত। যে 2 জন নিখোঁজ হয়েছেন তারা দুজনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং আমরা কথা বলেছিলাম ট্যুরিস্ট পুলিশের সাথে। ট্যুরিস্ট পুলিশ যেটি বলছে, তাদের যে উদ্ধার কার্যক্রম, সেই উদ্ধার কার্যক্রম এখনো চলমান। তবে আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, সেই বিষয়টি হচ্ছে কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তায় যে সিসিএফ লাইফগার্ড, সেই সিসিএফ লাইফগার্ডের কাছে আসলে কোনো পর্যটক যদি সাগরে তলিয়ে যায় অর্থাৎ ভেসে যায়, তাদের উদ্ধার কার্যক্রমের জন্য উন্নত মানের কোনো সরঞ্জাম নেই। সেই সরঞ্জাম না থাকে আসলে কোনো পর্যটক বেশি গেলে সেটি তারা প্রকৃতির উপর নির্ভর করতে হয়। কক্সবাজারে যারা সচেতন মহল আছে, সেই সচেতন মহল যেটি বলছেন, কক্সবাজারে প্রতি বছর লাখো পর্যটকের সমাগম হয়ে এর ভিত্তি করে কোটি কোটি টাকার আসলে ব্যবসা হয়। তবে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে এবং অর্থাৎ দমকল কর্মী নিয়োগ এবং পাশাপাশি উন্নত মানের যে সরঞ্জাম, সেই সরঞ্জাম যেন আনা হয়। তবে যে 3 জন প্রথমে নিখোঁজ হয় এবং নিখোঁজ হওয়ার পরপর সাদমানের মরদেহ উদ্ধার করা হলেও আসিফ মাহমুদ এবং অরিত্রের মরদেহ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাদের উদ্ধারের কার্যক্রম এখনো চলমান রয়েছে। তবে সিসিএফ লাইফগার্ড পাশাপাশি ফায়ার সার্ভিস যেটি বলছে, সাগর উত্তাল পাশাপাশি বৈরী আবহাওয়ার কারণে তাদের যে উদ্ধার কার্যক্রম, সেই উদ্ধার কার্যক্রম বারবার কিন্তু ব্যাহত হচ্ছে।